আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা হাশিমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সমর্থন কামনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ান ও সার্কের মধ্যে সেতু হতে পারে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সাথে তার বন্ধুত্বের কথাও স্মরণ করেন ড মোহাম্মদ ইউনূস। কুয়ালালামপুর মেডিকেল ট্যুরিজমের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য হতে পারে উল্লেখ করে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, বাংলাদেশিরা সাশ্রয়ী মূল্যে দেশটিতে চিকিৎসা করাতে পারবেন। এর আগে সকালে কানাডার হাইকমিশনার লিলি নিকলেসের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। কানাডার হাইকমিশনার বলেন, তার সরকার অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশে সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী কানাডা। পরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুয়ের সঙ্গে সাক্ষাতে ড ইউনূস বলেন, দেশ পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব। এ সুযোগকে কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। জনগণ যতদিন চাইবে এ সরকার ততদিন থাকবে।